আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের ইউটিউব চ্যানেলটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে আমরা আছি এক অসহায় সুন্দরী আপুর কাছে, শুনবো তার মুখ থেকে তার জীবনের কিছু কথা, কিছু গল্প। তো দর্শক চলুন আর দেরি না করে পরিচয় করে দিই আপুটির সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আপু, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালোই আছেন? জি তো নাম কি আপু আপনার? জান্নাত। জান্নাত, মাশাআল্লাহ খুব সুন্দর একটা নাম। চেহারার সাথে নামের অনেকটাই মিল আছে। জান্নাত আপুর বয়স কত আপু? 17। 17 বছর বয়স। তো আপু কি করেন বর্তমানে আপনি? বাসা বাড়িতে কাজ করি। বাসা বাড়িতে কাজ করেন কেন? 17 বছর বয়সে তো লেখাপড়া করার কথা, বাসা বাড়িতে কাজ করেন কেন? ভাইয়া আমার কোনো আর্থিক অবস্থা নেই। আর্থিক অবস্থা নাই মানে বুঝলাম না। ভাইয়া পড়ালেখা করতে হলে টাকার প্রয়োজন, আমার তো ভাইয়া টাকা পয়সা নাই, তাই পড়ালেখা করতে পারি না। কেন টাকা পয়সা নাই কেন? বাড়িতে কে কে আছে বাসায়? বাড়িতে একটা মা আছে। শুধুমাত্র একটা মা আছে? জি অনেকে তো 2-3টা থাকে, আপনার একটা মা কেন? জি না ভাই, আমার একটাই আম্মু। আচ্ছা, আম্মু একটাই, ভাই নাই, বাবা নাই? জি না ভাইয়া, কেউ নাই। কেউ নাই? বাবা না। কোথায়? বাবা মারা গেছেন। বাবা মারা গেছে? কত বছর আগে মারা গেছে? বাবা মারা গেছে 15 বছর আগে। বুঝি নাই, একটু জোরে বলেন। 15 বছর আগে মারা গেছেন। 15 বছর আগে বাবা মারা গেছে, তাহলে তো তখন অনেক ছোট ছিলেন আপনি। জি। দেশের বাড়ি কোথায়? কুমিল্লা চান্দিনা। কুমিল্লা চান্দিনা। চান্দিনার মেয়েরা এত সুন্দর হয়? বর্তমানে কোথায় থাকেন আপনি? কুমিল্লাতে বাসা ভাড়া করে থাকি। কুমিল্লাতেই বাসা ভাড়া থাকেন? এটা কোথায়? চান্দিনাতেই জি চান্দিনাতে। বাসা ভাড়া থাকেন? বাসা ভাড়া কত? প্রতি মাসে 2000 টাকা। 2000 টাকা ভাড়া। তো ফ্যামিলিতে ইনকাম করে কে? ফ্যামিলিতে ইনকাম করার মতো কেউ না, আমি বাসা বাড়িতে কাজ করে যে টাকাটা পাই এটা দিয়ে সংসার চলে। বাসা বাড়িতে কাজ করে যে টাকাটা পান এটা দিয়ে সংসার চলে? জি হয়? কোন রকম হয়। কোন রকম হয়। তো ইউটিউবে কেন আইছিলেন? ইউটিউবে আসছি, খাইতে নিতে পারতেছি না, অনেক কষ্টে জীবনযাপন করতেছি। যদি সুন্দর একটা মনে মানুষ পাইতাম তাহলে অবশ্যই তাকে ভালোবেসে বিয়ে করতাম। তো ইউটিউবে আসলে এই ধরনের সুন্দর মনের মানুষ পাওয়া যায়? পেতেও পারি যদি ভাগ্য ভালো হয়। আগে কয়টা করছিলেন প্রতিবেদন? জি না, কোনো প্রতিবেদন করিনি। আর কখনো করেন নাই? জি না। তো কিভাবে জানলেন যে ইউটিউবে আসলে এমন পাওয়া যাবে? ইউটিউবে আসলে সবাই বলে যে প্রতিবেদন করলে নাকি অসহায়দের মেয়েদের পাশে কেউ এসে দাঁড়ায়, এই জন্য করেছি। আপনি তো সাজুগুজু করে আইছেন, অনেক সুন্দর দেখা যাইতেছে। মাস্কটা কেন লাগাইছেন? মাস্ক আসলে ভাই খুব লজ্জা লাগতেছে, তো কখনো প্রতিবেদনের সামনে আসেনি। না, আপনার সুন্দর চেহারাটা দর্শকরা দেখতে চায়, যদি একটু দেখাইতেন তো ভালো হইতো আর কি। চেহারাটা আমি তাকে দেখাবো যে আমার জীবন সঙ্গী হবে। যে জীবন সঙ্গী হবে সেই দেখবে, জি। অন্য কারো দেখার অধিকার নাই? জি না। বাহ, ঠিক আছে। তো কেমন হইতে হবে জীবন সঙ্গী? যেমনই হোক, কালো হলো কোনো সমস্যা নাই, একটু বয়স্ক হলো সমস্যা নাই, সারা জীবন যদি আমার পাশে থাকে এরকম হলে চলবে। তো যদি কেউ সারা জীবন পাশে থাকে এমন হলেই চলবে? জি। তো দর্শকরা যোগাযোগ করবে কিভাবে? আমার হাতে একটা বাটন ফোন আছে। আবার কারোর সাথে নতুন করে যদি আপনার সম্পর্ক হয়ে যায় ইউটিউবের মাধ্যমে, তার সাথে প্রতারণা করবেন নাকি? জি না, কখনো করবো না। শিওর? জি শিওর। তো দর্শকদের উদ্দেশ্য করে ফোন নাম্বারটা একটু দিয়ে দেন। ভাই আমি পারি না, আপনি দিয়ে দিবেন। কেন পারেন না?